কি ব্যাপার, তুমি কি চুপচাপ বসে থাকবা, কথা বলবো না? আচ্ছা, বাহ কি চমৎকার, পুরা বাড়ি জুড়া একটা বেয়াদব নিয়ে আদিক্ষেতা করতেছে। দেখো রাইসা প্লিজ, তুমি নতুন করে কোনো সিন ক্রিয়েট করবো না প্লিজ। সিনকে আমি করতেছি নাকি তুমি করতেছো? তুমি নিজে করে আমার দোষ দিতেছো, তোমার বেয়াদব ভাই বেয়াদবি করতেছে, তুমি তার বিচার না করে তুমি আমারে দোষ দিতেছো না? থামো তো, তুমি তুমি তো বিচার করছো, তুমি চপ দিছো না, তার কি চাও? হয়েছে, খুব ভালো হয়েছে। আমি জানি তো তোমার বাপ ভাই মা সারাক্ষণ তোমারে আমার নামে বদনাম করতে থাকে, তোমারে বদনাম করতে করতে তোমার কান ভারী করে ফেলছে। এজন্য আমি কোনো কিছু বললে তুমি কখনো আমার কথা শোনো না। আমি তোমার কোন কথাটা শুনি না? রাইসা দেখো, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, আমি তোমার অনেক ভালোবাসি। তোমার কথা না শুনলে আমি কার কথা শুনবো বলো? তোমার ভালোবাসো? হ্যাঁ। তাহলে একটা কাজ করো, বাজারে যে জমিটা আছে ওইখানে বাড়ি কইরা তারপর আমার ওখানে শিফট করে দাও, জমিটা আমার নামে লিখে দাও। কি বলো তুমি? আচ্ছা তুমি কি ভুলে যেতেছো যে আমি একটা সামান্য হাই স্কুল টিচার, কত টাকা বেতন পাই? যে টাকা বেতন পাই সেটা দিয়ে তো সংসার চালাইতে হিমশিম হয়ে যায়। আমি আবার নতুন করে বাড়ি করবো কিভাবে? তাছাড়া এই জমি তো আমার নামে না, আব্বার নামে। আমি তোমার নামে জমি লিখে দেবো কিভাবে? সম্ভব সেটা? দেখো, এসব উদ্ভট চিন্তা ভাবনা মাথায় আনবা না। বাহ, আমি উদ্ভট কথাবার্তা বলতেছি? হ্যাঁ, আমার সব কথাই আমি তোমাদের কাছে উদ্ভট, কিন্তু তোমার মা ভাই যা বলে তাই সঠিক। আমিও তোমার একটা কথা বলে রাখছি, ওই জমিটা যদি আমার নামে লেখা না দাও তাহলে এই সংসারের কোনো কিছু নিয়ে তুমি আমার কোনো কিছু বলতে পারবে না। আমি যা করবো সেটাই ঠিক। দেখো রাইসা, একদম বাচ্চা মানুষের মতো না করবো। বললাম তো জমিটা আমার নামে না, আব্বা যদি আমার নামে না দেয় আমি তো সম্ভব না তোমার নামে লিখে দেয়া। আমার ইচ্ছা থাকলেও তো সেটা সম্ভব না, বলো? হয়েছে, আমার ভালো করেই বোঝা হয়ে গেছে। রাইসা আম্মা, আম্মা, বাড়িতে একটা মানুষ নেই, সবগুলো কই গেল? মরলো নাকি বুঝলাম না। এতখানি বেলা হয়ে গেছে, আমি এখন কি খাবো? কোনো নাস্তা পানি কোনো কিছু নাই। মরবি মরবি ভালো কথা, আমার জন্য একটু নাস্তা দিয়ে যাইতা, দুটো শুকনো রুটি দিয়ে যাইতা। তুমি সত্যি কথাই বলছো রাইসা, আমার আম্মা মরতেই গেছে। তোমার আম্মা মরবে না, সে হাতে 100 বছর নিয়ে আইছে যাতে করে সে বাইসা থাকতে পারে। এত মানুষ মানে তোমার বাপ মা মরতে পারে না? একদম মুখ সামনে কথা বলো। কত বড় কথা বলতেছো তুমি, বুঝতেছো? রাতের বেলা বহু রাখছি তোমাকে, একটু সারা শব্দ করো নাই। তুমি শুনলেও না শোনার ভান ধরে চোখ বন্ধ করে রাখছো। আমার আম্মা বুকে ব্যথা নিয়ে চিল্লাবেলা করছে, তুমি একবারের জন্য ওঠো নাই। আব্বা আমি সুদের মিলে হাসপাতালে নিয়ে গেছি, ডাক্তার বলছে আমার অবস্থা খুব খারাপ, হাড়ের সমস্যা, ব্লক ধরা গেছে, রিং পরানো লাগতে পারে। তো তোমার আম্মার হাড় ধুয়ে ধুয়ে কি আমি পানি খামো? আর ওই তোমার আম্মার হার্টের পিছনে তুমি একটা পয়সাও খরচ করবা না করে দিলাম, কয়দিন পর এমনি মরে যাবে। এই তুমি কি আর কিছু বলবা? চুপ থাকো দয়া করে, আমার মানে নিয়ে না আর দুই একটা কথা বলো না প্লিজ। এমনি আছে যন্ত্রণা, আম্মা অসুস্থ, তার মধ্যে তুমি এসব কথাবার্তা বলো, এগুলো ভালো লাগে নাকি? শোনো, আমি ফ্রেশ হয়ে স্কুলে যাবো, ওই সুজন আসবো হাসপাতাল থেকে, এটাও ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিও রে, ঠিক আছে?